বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলনা কলেজে আয়োজিত এন্টারপ্রেনারশিপের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার আলাপ করব ক্রিয়েটিভিটি অ্যান্ড মার্কেটিং আইডিয়া, অর্থাৎ সৃজনশীলতা এবং বাজারজাতকরণের ধারণ। এখানে থাকবে যে উৎপাদন কাকে বলে, উৎপাদনের উপাদানগুলো কি কি, তারপরে উৎপাদন ব্যবস্থাপনা কীভাবে করা হয়, পণ্য উন্নয়ন কেমনে হয়, পণ্য উন্নয়নের পদক্ষেপগুলো কী কী, উৎপাদন প্রক্রিয়া কী, উৎপাদন প্রক্রিয়ার প্রকারভেদ কী, উৎপাদনের উপাদানগুলো কী, যন্ত্রপাতি বিন্যাস কী, এর গুরুত্ব কী, তারপরে উৎপাদন পরিকল্পনা, উৎপাদন নিয়ন্ত্রণ, নতুন পণ্যের ধারণা, নতুন পণ্য কীভাবে প্রবর্তন করা হয়, তারপর নতুন পণ্য কেন ব্যর্থ হয়, সুযোগ শনাক্তকরণ, বাজারজাতকরণ কার্যাবলী, তারপরে বাজারজাতকরণ গবেষণা, পণ্য প্রসার, বিক্রয় প্রসার, বিক্রয়কর্মীর গুণাবলী, তারপরে বিজ্ঞাপনের কার্যকারিতা এবং মূল্য নির্ধারণ প্রক্রিয়া ইত্যাদি নিয়ে আমরা কী করব, আজকে আলোচনা করব। প্রথমে জানবো যে আমরা উৎপাদন কাকে বলে। উৎপাদন বলতে উৎপাদনের উপকরণসমূহ ব্যবহার করে উপযোগ সৃষ্টি করাকে বোঝায় আর কি। আর পণ্যের উপযোগ হতে পারে চার প্রকার: একটা কালগত উপযোগ, একটা স্থানগত, একটা রূপগত, একটা হচ্ছে সেবাগত। আর পণ্যের যে উৎপাদনের যে উপাদান আছে হলো পাঁচটা। একটা হচ্ছে ল্যান্ড বা ভূমি, লেবার বা শ্রম, ক্যাপিটাল বা মূলধন, অর্গানাইজেশন বা সংগঠন, আর এন্টারপ্রেনার বা উদ্যোক্তা। আর উৎপাদন ব্যবস্থাপনার যে গুরুত্ব, সেই গুরুত্ব আছে 12টা। প্রথমটা হচ্ছে উৎপাদন পরিকল্পনা, উৎপাদন নিয়ন্ত্রণ, সম্পদের কাম্য ব্যবহার, অপচয় ব্যয় হ্রাস, মান নিয়ন্ত্রণ, পণ্য গবেষণা উন্নয়ন, উৎপাদন পদ্ধতি উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, তারপরে মজুদ মাল নিয়ন্ত্রণ, বাজারের চাহিদা মোকাবেলা, প্রতিযোগিতায় টিকে থাকা এবং সামাজিক গুরুত্ব। আর উৎপাদন ব্যবস্থার যে কার্যক্রম আছে, সেটার প্রাথমিক কাজ আছে, উৎপাদন সংক্রান্ত কাজ আছে এবং অন্যান্য কাজ আছে। প্রাথমিক কাজ আছে যে 6টি, এর মধ্যে একটি হচ্ছে পণ্যের ডিজাইন, উৎপাদন পরিকল্পনা, কার্য নিরীক্ষা, পদ্ধতি বিশ্লেষণ, কার্য পরিমাপ। আর উৎপাদন সংক্রান্ত কাজ আছে 5টি। একটা হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণ, মজুদ নিয়ন্ত্রণ, মান নিয়ন্ত্রণ, রক্ষণাবেক্ষণ এবং গবেষণা। আর অন্যান্য কাজ আছে 3টি। একটা হচ্ছে বাজেট প্রণয়ন, কর্মীর মনোবল বৃদ্ধি এবং কারখানার অবস্থা। আর পণ্য উন্নয়নের জন্য যে পদক্ষেপগুলো আছে, এই পদক্ষেপগুলো যে 8টা। একটা হচ্ছে ধারণা সৃষ্টি, একটা হচ্ছে ধারণা বাছাই, ধারণা উন্নয়ন, একটা বাজারজাতকরণ কৌশল উন্নয়ন, ব্যবসায়িক বিশ্লেষণ, পণ্য উন্নয়ন, বাজার যাচাই এবং বাণিজ্যিককরণ। আর উৎপাদনে হচ্ছে ইনপুট দেওয়া হবে 5টা জিনিস: কাঁচামাল, মূলধন, কর্মী, উপকরণ এবং পদ্ধতি। তার মধ্যে একটা প্রসেস আসবে। আউটপুট হবে পণ্য বা সেবা। আর উৎপাদন প্রক্রিয়ার প্রকারভেদ যেটা আছে, 2টা আছে। একটা হচ্ছে অবিরাম উৎপাদন প্রক্রিয়া, একটা হচ্ছে সবিরাম উৎপাদন প্রক্রিয়া আর কি। আর উৎপাদনের যে উপাদান আছে, সেই উপাদানগুলো তো আমরা আগেই বলেছি। আর যন্ত্রপাতি বিন্যাস করতে হয়, এটার গুরুত্ব আছে। কীভাবে যন্ত্রপাতির বিন্যাস হবে, গুরুত্ব আছে 12টা। একটা হচ্ছে দ্রুত উৎপাদন, স্থানের সঠিক ব্যবহার, উন্নত তত্ত্বাবধান, নিরাপত্তা, নমনীয়তা, অপচয় হ্রাস, দ্রব্যের মান, সময়ের সদ্ব্যবহার, উন্নত কার্য পরিবেশ সৃষ্টি, ব্যয়বহুল পরিবর্তন এড়ানো, যথাসময় উৎপাদন এবং উৎপাদন ব্যয় হ্রাস। আর এখানে যে সমস্ত জিনিস প্রভাব বিস্তার করে, সেই জিনিস হচ্ছে 12টি। একটা হচ্ছে কারখানার ভবনের প্রকৃতি, উৎপাদনের পণ্য বা প্রকৃতি, উৎপাদন নীতি, পরিদর্শন প্রকৃতি, শ্রমিক কর্মীর সংখ্যা, শ্রমিক কর্মীর যন্ত্রপাতির প্রকৃতি, কারখানার অবস্থান, উৎপাদনের পরিমাণ, প্রতিষ্ঠানের আর্থিক সঙ্গতি, জলবায়ু, উৎপাদন প্রক্রিয়া এবং ব্যবস্থাপনা দৃষ্টিভঙ্গি। আর উৎপাদন পরিকল্পনার যে গুরুত্ব আছে, সে গুরুত্ব আছে 8টা। একটা হচ্ছে যথাসময়ে উৎপাদন, তারপর হলো সম্পদের সর্বোচ্চ ব্যবহার, লক্ষ্যমাত্রা অর্জন, বাজারের চাহিদা মোকাবেলা। পরে আইসো ম্যাডাম নাই পরে আইসো। তারপরে লক্ষ্যমাত্রা অর্জন, বাজারের চাহিদা মোকাবেলা, উৎপাদন ব্যয় হ্রাস, মানসম্পন্ন পণ্য উৎপাদন, প্রতিযোগিতায় টিকে থাকা এবং মজুদ নিয়ন্ত্রণ। আর উৎপাদন পরিকল্পনার যে বিবেচ্য বিষয় আছে, সেই বিবেচ্য বিষয়ে বাহ্যিক আছে 6টি উপাদান, আভ্যন্তরীণ আছে 5টি উপাদান। বাহ্যিক উপাদানগুলো হচ্ছে বাজার বা চাহিদা, কাঁচামাল বা উপকরণ, রাজনৈতিক পরিবেশ, সরকারি নীতি, শ্রমবাজার এবং আর্থিক পরিবেশ। আর আভ্যন্তরীণ
হচ্ছে 5টি উপাদান: অপারেশন বা কার্য সময়, কার্য পদ্ধতি, কাজের ধারাবাহিকতা নির্ধারণ, যন্ত্রের দক্ষতা এবং লক্ষ্যমাত্রা। আর উৎপাদন নিয়ন্ত্রণের জন্য যে আমাদের কী করতে হয়, প্রক্রিয়া যেটা আছে সেখানে পরিকল্পনা করতে হয়, গতিপথ নির্ধারণ করতে হয়, সূচীকরণ করতে হয়, কার্যাদেশ দিতে হয় এবং অনুগমন করতে হয় আর কি। আর নতুন পণ্যর যে নতুন পণ্য ধারণার জন্য আমাদের প্রথমে ভোক্তা দেখতে হয়, তারপর বন্টন প্রণালী ঠিক করতে হয়, গবেষণা উন্নয়ন করতে হয়, সরকারের বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করতে হয়, বেসরকারি সংস্থার সাথে যোগাযোগ করতে হয়, সরকারের আইন কানুন মানতে হয়। আর ধারণা সৃষ্টির জন্য একটা হচ্ছে ফোকাস গ্রুপ, আর হচ্ছে ব্রেইন স্টর্মিং, এবং আরেকটা হচ্ছে প্রবলেম অ্যানালিসিস করা। আর নতুন পণ্য যে সৃষ্টি করা হয় সেটা শ্রেণী বিভাগ আছে, ভোক্তার দৃষ্টিতে আর ফার্মের দৃষ্টিতে। ভোক্তার দৃষ্টিতে নতুন পণ্য আর ফার্মের দৃষ্টিতে নতুন পণ্য কিন্তু আলাদা। আর নতুন পণ্য প্রকারভেদের জন্য আমাদের যে কাজগুলো করতে হয় সেটা হচ্ছে প্রধান সাফল্য প্রবর্তন করতে হয়, প্রযুক্তি নতুন পরিবর্তন করতে হয় এবং সাধারণ নতুন পরিবর্তনগুলো করতে হয়। আর নতুন পণ্যের যে প্রয়োজনীয়তা, এটা আছে 7টি প্রয়োজনীয়তা আছে। এটা হচ্ছে প্রতিযোগিতা মোকাবেলা, বিক্রয় বৃদ্ধি, ভোক্তার রুচি পরিবর্তন, পতন স্তর মোকাবেলা, ক্রেতা ধরে রাখা, বাজারের সুযোগ গ্রহণ, প্রযুক্তির সাথে সমন্বয়। আর নতুন পণ্যের ব্যর্থতার কারণ হচ্ছে 9টা। একটা হচ্ছে ভোক্তার ধারণা সম্পর্কে ভুল আইডিয়া, অনন্যতার অভাব, বন্টন প্রণালীর ত্রুটি, প্রতিযোগিতার প্রভাব, নির্বাহীর দুর্বল পূর্বানুমান, অসংগঠিত বাজার, সঠিক বাজার, উৎস নির্বাচন, বাজার গবেষণার অভাব এবং পরিকল্পনার দুর্বলতা। আর এটা দূর করার জন্য আমাদের 8টি উপায় আছে। একটা হচ্ছে উচ্চমাত্রার অনন্যতা নিশ্চিত করা, সঠিক ধারণা, উৎস নির্বাচন, পর্যাপ্ত বাজার গবেষণা, বাজারজাতকরণ কার্যক্রম গ্রহণ, সঠিক পূর্বানুমান, ভোক্তার নিরাপত্তা নিশ্চিত করা, পূর্ব শর্ত বিবেচনা করা এবং ব্যবস্থাপনার দক্ষতা ও অভিজ্ঞতা বিবেচনা করা। তা বাজারজাতকরণের বিষয় আছে যে পণ্য ভোক্তার কাছে পৌঁছানোর জন্য যে প্রয়োজন যেটা হয়, অভাব হয়, চাহিদা হয়, পণ্য আসে, সেবা আসে, মূল্য সন্তুষ্টি আসে, বিনিময় হয়, এভাবে বাজারে যায় আর কি। বাজারজাতকরণ যে কার্যাবলী, সেই কার্যাবলী হচ্ছে যে 14টা। ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, অর্থসংস্থান, মৌলিকীকরণ, বাজার তথ্য সংগ্রহ, পরিবেশ বিশ্লেষণ, ভোক্তা বিশ্লেষণ, পণ্য পরিকল্পনা, বন্টন পরিকল্পনা, প্রমোশন বা প্রসার, মূল্য পরিকল্পনা এবং সামাজিক দায়িত্ব। আর যে গুরুত্ব আছে 11টা। এটা হচ্ছে বৃহদায়তন উৎপাদনের সহায়তা, উপযোগ সৃষ্টি, সামাজিক কল্যাণ, তারপরে কৃষি ও শিল্পের সুষম উন্নয়ন, ঝুঁকি হ্রাস, আন্তঃআঞ্চলিক সম্পদ বন্টন, বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জীবন ধারণের মান উন্নয়ন, নিয়মিত পণ্য সরবরাহ এবং ভোগের আওতা বৃদ্ধি। আর বাজার গবেষণা করতে হয় যে কোন পণ্য কোথায় কীভাবে মার্কেটিং করবো আমরা, তার জন্য এটা যে গুরুত্ব আছে 13টা। একটা হচ্ছে চাহিদার পূর্বানুমান, 2 নম্বর হচ্ছে পণ্য উন্নয়ন, 3 হচ্ছে ক্রেতার সন্তুষ্টি বিধান, 4 হচ্ছে বন্টন ব্যবস্থা নির্ধারণ, 5 হচ্ছে বিক্রয় নীতি নির্ধারণ, 6 হচ্ছে মান নির্ধারণ, 7 হচ্ছে কার্যকর ব্যবস্থাপনা সহায়তা, 8 হচ্ছে যথাযথ বাজার বিভাজন, 9 হচ্ছে মূল্যনীতি নির্ধারণ, 10 হচ্ছে প্রতিষ্ঠানের সার্বিক বিষয় মূল্যায়ন, 11 বন্টন ব্যবস্থার সমস্যা দূর করা, রপ্তানিযোগ্য পণ্যের মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানের গতি দ্বারা নির্ধারণ। আর এটা যে প্রসেস, এটা হচ্ছে প্রথমে জরিপ করতে হয়, তারপরে এক্সপেরিমেন্ট করতে হয়, পর্যবেক্ষণ করতে হয়, তারপরে চেম্বার অফ কমার্স, বাণিজ্য সংগঠন, পেশাগত সংগঠন, লাইব্রেরি, পত্রিকা, জার্নাল সরবরাহকারী এদের কাছে তথ্য নিয়ে আমার কী করতে হয়, এই বাজার গবেষণা করতে হয়। বাজারের পরিকল্পনার একটা বিষয় আছে যে বাজারের পরিকল্পনার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে প্রক্রিয়াটা হলো এই যে বাজারজাতকরণের সুযোগ বিশ্লেষণ করব, অভীষ্ট ক্রেতা নির্বাচন করব, তারপরে বাজার মিশ্রণ করব এবং বাজারজাতকরণের উন্নয়ন প্রচেষ্টা চালায় যাব আর কি। আর বাজারজাতকরণ প্রসার যেটা আছে, প্রসারের যে উদ্দেশ্য, সে 12টা উদ্দেশ্য আছে। একটা হচ্ছে অবহিত করা, পরিচিত করা, স্মরণ করিয়ে দেওয়া, চাহিদা সৃষ্টি, চাহিদা বৃদ্ধি, চাহিদা স্থিতিশীলতা বজায় রাখা, ব্র্যান্ড আনুগত্য সৃষ্টি করা, প্রতিযোগিতা মোকাবেলা, সুনাম সৃষ্টি, মনোযোগ আকর্ষণ, প্রতিকূল ধারণা দূর করা এবং মুনাফা বৃদ্ধি করা। আর বাজারের জাতকরণের যে পণ্য প্রসারের যে গুরুত্ব, সেই গুরুত্ব আছে অর্থনৈতিক গুরুত্ব, আছে তোমার সামাজিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্ব 14টা, সামাজিক গুরুত্ব আছে 7টা। অর্থনৈতিক গুরুত্বগুলো হচ্ছে চাহিদা সৃষ্টি, চাহিদা বৃদ্ধি, ক্রেতা সচেতনতা বৃদ্ধি, বাজার সংরক্ষণ, বাজার সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি সৃষ্টি, চাহিদার স্থিতিশীলতা বজায় রাখা, মুনাফা বৃদ্ধি করা, সুনাম সৃষ্টি,
বৃহদায়তন উৎপাদন, ব্র্যান্ড আনুগত্য সৃষ্টি, মনোযোগ আকর্ষণ, প্রতিযোগিতা মোকাবেলা, আন্তর্জাতিক বাজারে প্রবেশ, আর সামাজিক গুরুত্ব হচ্ছে অবহিত করা, প্রতিষ্ঠানের মর্যাদা ও ভাবমূর্তি বৃদ্ধি করা, জীবনযাত্রার মান উন্নয়ন করা, ক্রেতা ও বিক্রেতার সম্পর্ক উন্নয়ন করা এবং পরিকল্পনার সুযোগ সৃষ্টি করা, সচেতনতা বৃদ্ধি করা এবং জাতীয়তাবোধ তৈরি করা। আর পণ্য প্রসারের জন্য আমরা বিজ্ঞাপন, প্রচার, বিক্রয় প্রসার এবং ব্যক্তিক বিক্রয়তা করে থাকি। আর এটি গুরুত্বপূর্ণ এই কারণে, মূলত 10টি কারণে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে নতুন গ্রাহক চিহ্নিত হয়, বাজারে নতুন পণ্য আসে, ব্র্যান্ড ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পায়, পণ্যের উন্নয়ন সম্পর্কে ক্রেতাদের জ্ঞান দেওয়া যায়, খুচরা দোকানে অধিক সংখ্যক ক্রেতা আকর্ষণ করা যায়, বিক্রয় স্থিতিশীলতা আসে, পুনঃবিক্রেতার সংখ্যা বৃদ্ধি পায়, পণ্যের ভাবমূর্তি গড়ে তোলা যায়, পণ্যের ব্যবহার বৃদ্ধি পায় এবং ফলপ্রসূ কর্মসূচি নির্ধারণ হয়। আর এর হাতিয়ার হচ্ছে যেটা যে ভোক্তামুখী হাতিয়ার হচ্ছে 13টা। সেটা হচ্ছে বিনামূল্যে নমুনা বিতরণ, উপহার, কুপন, আকর্ষণীয় মোড়ক, প্রদর্শনী, মেলা, প্রিমিয়াম, মূল্য ছাড়, অর্থ ফেরত প্রস্তাব, প্রদর্শনী, শুভেচ্ছা জ্ঞাপন, গ্যারান্টি প্রদান, বিক্রেতার সেবা, গৃহ বিতরণ এবং সামাজিক কার্যক্রম। আর বিক্রেতা কেন্দ্রিক প্রসার যেটা আছে, এটা আছে যে আরও 7টা। সেটা হচ্ছে ক্রয় সুবিধা, পুষ্মানি, বিজ্ঞাপন ভাতা, মূল্য ডিল, বিক্রেতা বা ডিলারদের বিক্রয় প্রতিযোগিতা, বিক্রেতাদের গিফট, বিক্রয় কর্মী কেন্দ্রিক বিক্রয় প্রসার, আর আরও কিছু আছে সেটা হচ্ছে বোনাস দেওয়া বা প্রতিযোগিতা সৃষ্টি করা। আর বিজ্ঞাপন আমরা জানি যে পণ্যের বিজ্ঞাপন দেওয়া হয়, এটার গুরুত্ব আছে অনেক। সেই মধ্যস্থতা মানে বিজ্ঞাপনের জন্য যে গুরুত্বগুলো আছে, এটা চাহিদা সৃষ্টি হয়, মুনাফা বাড়ে, প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়, শিল্প উন্নয়ন হয়, চাহিদা সরবরাহের স্থিতিশীলতা আসে, নতুন পণ্য প্রচলন হয়, প্রতিযোগিতার মোকাবেলা করা যায়, পণ্যের মান বৃদ্ধি পায়, ব্যবসায়ীদের সাথে যোগাযোগ বৃদ্ধি পায়, আন্তর্জাতিক বাজারে প্রবেশ করা যায়, জাতীয় আয় বৃদ্ধি পায়, তারপরে জীবনযাত্রার মান উন্নয়ন হয়, কর্মসংস্থান হয়, মধ্যস্থতাকারীদের প্রবাস হ্রাস পায়, বিক্রয়কর্মীদের সহায়তা হয়, আর শিক্ষামূলক গুরুত্ব আছে এটার, পণ্যের মান বৃদ্ধি পায়, তারপরে সচেতনতা বৃদ্ধি পায়, জাতীয়তাবোধ বৃদ্ধি পায় এবং ভোগ প্রবণতা বৃদ্ধি পায়। আর এটা যে আছে আমরা টেলিভিশন, সংবাদপত্র, তারপরে সাময়িকী, রেডিও, প্রত্যক্ষ মেইল বা ডাইরেক্ট মেইল, বহির্বিজ্ঞাপন, তারপরে প্রদর্শনী, নমুনা বিতরণ, উদ্দেশ্য ইশতেহার এবং গণপরিবহন ইত্যাদির মাধ্যমে কি বিজ্ঞাপন দিতে পারি। তারপরে মূল্য জানি যে পণ্য অর্থাৎ যেই দামে পণ্যটা বিক্রি হয় সেটি হচ্ছে মূল্য। তো মূল্য নির্ধারণের জন্য যে উপাদানগুলো আছে, বাহ্যিক উপাদান আছে, আভ্যন্তরীণ উপাদান আছে 4টা। একটা হচ্ছে বাজারজাতকরণ উদ্দেশ্য, বাজারজাতকরণ মিশ্রণ, ব্যয় এবং সাংগঠনিক বিষয়। বাহ্যিক উপাদান আছে আরও 5টা। সেটা হচ্ছে যে বাজার ও চাহিদার প্রকৃতি, প্রতিযোগিতা, সেবা মূল্য প্রস্তাব, ঋতুগত বিক্রয়, মুদ্রাস্ফীতি এবং সুদের হার। আর মূল্য নির্ধারণের যে অ্যাপ্রোচ আছে, সেই 4টা অ্যাপ্রোচ আছে। একটা হচ্ছে ব্যয় ভিত্তিক মূল্য, একটা ক্রেতা ভিত্তিক মূল্য নির্ধারণ, একটা প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ, আর একটা হচ্ছে চাহিদা ভিত্তিক মূল্য নির্ধারণ। এই ছিল আজকের আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার মতন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালাম।